আরাশ-2 ইরানের একটি আত্মঘাতী ড্রোন। নতুন নয়, কিন্তু সাম্প্রতিক উত্তেজনায় নিজের শক্তির অবস্থান জানানো এবং প্রতিপক্ষকে সতর্ক করতে ড্রোনটির প্রসঙ্গ নিজেই টানল ইরান। আরাশ-2 2022 সালে আরাশ-1 থেকে হালনাগাদ করা। ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারির মতে অব্যর্থ লক্ষ্যভেদে আরাশ-2 অন্যতম। আত্মঘাতী ও স্বয়ংক্রিয় এই ড্রোনটি দূরপাল্লার রাডারের চোখকে ফাঁকি দেওয়ার চৌকস ক্ষমতা সম্পন্ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসে দুর্দান্ত পারদর্শী বলেও জানান তিনি। এটির পাল্লা 2000 কিলোমিটার। হায়দারির দাবি, আরাশ-2 ড্রোনটি ইরানের সর্বাধুনিক প্রযুক্তির অন্যতম সমরাস্ত্র এবং 2022 সাল থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণে উৎপাদন করা হয়েছে। আগেই বলা হয়েছে, আরাশ-1 এর হালনাগাদ রূপই হল আরাশ-2। আরাশ-1 তৈরি করা হয়েছিল ইসরায়েলের তেল আবিব ও হাইফা প্রদেশের উপকূলীয় এলাকায় হামলার জন্য। আরাশ-1 এর প্রথম পরীক্ষা চালানো হয় 2019 সালের জানুয়ারিতে। ওই সময় ইরানের নিজের তৈরি সবগুলো ড্রোনের একটি মহড়া চালানো হয়েছিল। আরাশ-1 ও কামিকাজে শ্রেণীর এবং স্বয়ংক্রিয় ড্রোন। ইরানের প্রতিরক্ষা দপ্তর বলছে, আরাশ-2 একটি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন ড্রোন। এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত যাবতীয় তথ্য শনাক্ত ও সংগ্রহ করে পরিচালনা সেলে পাঠিয়ে দেয় এবং নির্ভুলভাবে আঘাত হানে। আরাশ-2 এর নকশাটাই এমন যে এটি দীর্ঘক্ষণ ও অনেক দূর পর্যন্ত ছুটতে পারে, ফলে জ্বালানি সাশ্রয় হয়। এর অন্যতম বৈশিষ্ট্য এর ডানা, যার ফলে এটির ছুটে চলার গতি খুবই ক্ষিপ্র। সমরবিদদের মতে, আরাশ-2 এর ড্রোনের মাধ্যমে মধ্য এশিয়া তথা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বেই ইরানের সামরিক সক্ষমতার একটি শক্তিশালী প্রতিফলন। এ ধরনের সমরাস্ত্র থাকা মানে কৌশলগতভাবে এগিয়ে থাকা বলেও মনে করেন সমরবিদরা। তাছাড়া নিজের প্রতি অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবেলায়ও তা গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন যে ইরান তার সমরাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ ও মজবুত করতে এক বিন্দু ভাববে না। তারা আভাস দেন, সামনে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে নাকি চমকও আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও ক্ষেপণাস্ত্র খাতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেন, যেন প্রতিরক্ষায় ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়। ইরান তার সমর শক্তির বিচিত্র নমুনা দেখাচ্ছে এমন সময়ে যখন পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আগামী শনিবার আলোচনা করতে যাচ্ছে। তৃতীয় পক্ষ হিসেবে ওমানের মধ্যস্থতায় ওই দেশেই আলোচনা অনুষ্ঠিত হবার কথা। পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে প্রথম দিকে রাজি হয়নি ইরান, পরে ওমানের মধ্যস্থতার শর্তে সোমবার রাজি হয়।